أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা বন ইসরায়েল থেকে ইহুদি হয়ে যাওয়া সেই সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি এবং গত পর্বে বলেছি যে কিভাবে আপনার তৎকালীন ইহুদিদের মধ্যে একটা ব্যাপার ছিল যে তারা কোনো দায়িত্ব পালন করবে না, কিন্তু তারা শ্রেষ্ঠত্বের দাবিও ছাড়বে না। হ্যাঁ, বা যেটা এবং আমরা মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেসব ইহুদিদের ইন্টারাকশন হয়েছিল তাদের মাঝেও আমরা এই এক্সাক্ট মানসিকতা দেখি যে ওরা কিন্তু এই জিনিসগুলো আমি আগেও বলেছি হয়তোবা যে ওরা কিন্তু ই করতো বনো মানে তখন মদিনার যে আনসার গোত্র ছিল নবীজি আসার আগে তাদেরকে বলতো যে হ্যাঁ খুব শীঘ্রই আমাদের একটা নবী আসবে, তখন আমরা তোমাদেরকে যুদ্ধে হারিয়ে দিব। হ্যাঁ, মানে ওদের সাথে কোনো ঝামেলা হলেই বলতো যে এই আর কয়টা দিন তারপরে আমাদের প্রফেট আসলেই দেখবা মজা। কারণ ওরা কিন্তু জানতো যে একজন প্রফেট আসার সময় হয়ে গেছে এবং সে আসলে এই রিজিয়নেই আসবে। ওদের বই থেকেই ওরা এগুলো জানতো। এই জন্য দেখবেন যে কোরআন বারবার একটা কথা বলতেছে যে তোমাদের কাছে যা আছে সেটাকে সত্যায়িত করে কোরআনের কথা। হ্যাঁ, কোরআন আসলে তোমার মানে বনু ইসরাঈলকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমাদের কাছে যা আছে সেটারই সত্যায়ন করে, তোমরা কেন ঈমান আনতেছো না। তো এবং আমার সূরা হাশরের সিরিজটাতে শুরুর দিকে আমি এই জিনিসগুলো একদম ডিটেইলসে ব্যাখ্যা করেছি যে এটাকে বলে হচ্ছে একটা পরাজিত মানসিকতা। যে আমি যখন শুধু আমার ইতিহাসের ব্রাইট সাইড গুলো তুলে ধরি এবং হোলিস্টিক পার্সপেক্টিভ দেই না। হ্যাঁ, তো তখনকার ইহুদিরাও এটা করতো, হ্যাঁ আমাদের মুসার সময় এই হয়েছিল সেই হয়েছিল। হ্যাঁ, এই জন্য কোরআন যখন আসলো তখন মানে ওরা যে নবীজিকে সহ্য করতে পারতেছিল না। এবং কোরআন যে ওরা সহ্য করতে পারতেছিল না, আমি মনে করি যে সাইকোলজিক্যালি ইট ওয়াজ কাইন্ড অফ ভ্যালিড এই অর্থে যে দেখেন যে ওরা দেখছে যে এ কি এতদিন ধরে আমরা যাকে অবহেলা অবজ্ঞা করে আসছি সেই প্রফেট আসছে কিনা ওদের মধ্য থেকে। হ্যাঁ, এই জন্য আপনি দেখবেন যে সূরা জুমাতে দেখবেন যে মিন উম্মিয়িনা, উম্মি মানে ওরা নিরক্ষর বলতো আরবদেরকে উম্মি মানে আপনি মায়ের পেট থেকে যেরকম বের হন সেরকম একই রুট ওয়ার্ড নিরক্ষর। এইভাবে ওদেরকে হেলাফেলা করতো, তাদের মধ্যে থেকে প্রফিট আসছে। It's too heavy for them to accept. সেকেন্ড হইতেছে যে দেখেন যে কোরআন কি করতেছে, কোরআন ওদের সমস্ত জারি জুরি ফাঁস করে দিচ্ছে। ওরা মুসা আলাইহিস সালামের সময় বাছুর পূজা করছে, ওরা হত্যা করছিল, ওরা শনিবারের নিষেধাজ্ঞা দেখবেন যে all everything that they did। অথচ ওরা কি করতো, ওরা শুধু ব্রাইট সাইড গুলো ফুলায় ফাঁপায়ে গল্প করতো, এই আসতে আমরা এই করছে, আমাদের সময় এই হয়েছিল সেই হয়েছিল। এবং সেটার একটা সাইকোলজিক্যালি দেখেন যে বড় বড় যারা মানে রেসপেক্টেড ফিগার তাদেরকে নিজেদের বলে দাবি করা। সো এখানে দেখেন যে সূরা আল ইমরানের ৬৭ নাম্বার আয়াত, এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতগুলো ইব্রাহিম ইহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একজন হানিফ। হ্যাঁ, এবং তিনি মুশরিকও ছিলেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামের ট্রু নেচারটা ক্ল্যারিফাই করতেছেন। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হচ্ছে সত্য, যে সত্য হারিয়ে গেছে সেই সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করে, যে সত্যকে তারা বিকৃত করেছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করে। তাহলে কি এই যে ইহুদিদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে দুই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যে একটা টানা হেঁচড়া, না ও তো আমাদের ফলোয়ার, না ইব্রাহিম আলাইহিস আব্রাহাম আমাদের,
সবাই ওনাকে নিয়ে টানা হেঁচড়া করতেছে, ওনাকে টেনে দলভারী করতে চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উনি ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, ছিলেন হচ্ছে হানিফ। আবার পরের আরেকটা আয়াত দেখেন, এটা হচ্ছে সূরা বাকারার 140 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা এগুলো আমি বইতে লিখেছি, আমার শিকড় সন্ধানের বইয়ের 151 নম্বর পেজেও পাবেন ইনশাআল্লাহ এই আয়াতগুলো। অথবা তোমরা কি বলছো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশি জানো, আল্লাহ বেশি জানেন। ঠিক আছে, এখন তাহলে দেখেন যে আপনি যদি হিস্টোরিক্যাল এই জিনিসগুলো না জানেন যে কিভাবে বনে ইসরায়েল থেকে ওরা নিজেদেরকে ইহুদি হিসেবে পরিচয় দেওয়া শুরু করলো, এই ব্যাপারগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে এই আয়াতগুলো বোঝা সম্ভব না। বলছেন যে ওরা কিভাবে ইহুদি হবে? ইহুদি হওয়ার ব্যাপারটা তো অনেক ল্যাটার ফেনোমেনা। এটা আমার বলা সুলাইমান আলাইহিস সালাম মানে বেসিক্যালি নেবুকাদনেজার 2 এর এই ক্র্যাশিং এর পরের ঘটনা এটা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, এই সেই অরিজিনাল যেই ফ্যামিলি, তাদের সন্তানরা, এগুলো কিভাবে তারা ইহুদি বা খ্রিস্টান হবে? আচ্ছা, তো এখন এই ব্যাপারটা আপুরা যে আমাদের এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। যে the same psychology we have, হ্যাঁ, আমাদের মধ্যেও কিন্তু একটা টেন্ডেন্সি আছে ভালো সবকিছুতে নিজেদের ক্রেডিট নেওয়া। নতুন একটা কিছু আবিষ্কার হলো, আর এটা আমাদের কোরআনে আছে, এটা নিয়ে আবার দেখবেন সেকুলাররা হাসাহাসি করে। হ্যাঁ, এরা নিজেরা কিছু আবিষ্কার করতে পারে না, কিছু আবিষ্কার হইলে তখন বলে যে এটা আমাদের কোরআনে আছে। কেন আপুরা, যদি আমরা নিরপেক্ষ ভাবে চিন্তা করি তাহলে কথাটা কিন্তু পার্শিয়ালি ট্রু। হ্যাঁ, যে আমাদের মধ্যে আমরা প্রচন্ড অলস একটা জাতিতে পরিণত হচ্ছে। So this is very important যে আমরা এই যে মানে ওদেরকে যে ব্লেম করবো যে হ্যাঁ ওরা ওদের বনি ইসরায়েল পরিচয়ে লজ্জা পাওয়া শুরু করছিল হেন তেন, it's very important that we check ourselves. হ্যাঁ, আমাদের জীবনে ইসলামের অবস্থানটা কোথায়? সো আমাকে যদি কেউ এই প্রশ্নটা করে যে আমাদের জীবনে অবস্থান কোথায়, আল্লাহ knows the best. I will not be very hopeful. এইখানে আমার কাছে মনে হয় যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কোথা থেকে শুরু করব, আমি না ইসলাম পালন শুরু করতে চাই, কোথা থেকে শুরু করব? কারণ কেউ আপনাকে বলবে আপনি পর্দা করা শুরু করেন, কেউ বলবে আপনি নামাজটা আগে শুরু করেন, এরকম আল্লাহ ভালো জানে। আমি বলবো আপনি আগে পরকালের বর্ণনা পড়া শুরু করেন। আপনাকে চেক করেন আপনি পরকালে বিশ্বাস করেন নাকি, এবং that should be the first cornerstone of our dawah as well. মানুষকে না প্রথমেই লাইফস্টাইল চেঞ্জের দিকে ডাকবেন না। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার এটা নিয়ে একটা চমৎকার হাদিস আছে যে মানুষকে যদি প্রথমেই মদ হারাম এইটা ওইটার দিকে বলা হতো, ডাকা হতো, তাহলে মানুষ এগুলো কিছুই করতো না। এই জন্য আগে মানুষকে মানে হালাল হারাম এই জিনিসগুলো আগে মানুষকে বোঝানো হয়েছে। আমি এক্স্যাক্টলি আমার মনে নাই ল্যাঙ্গুয়েজটা, বাট আপনার একটু সার্চ দিলে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথাটা এত প্রোফাউন্ড। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন উইজডম দিছিলেন, প্রজ্ঞা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ব্লেসড হার উইথ উইজডম। তো এই জন্য আপনারা বাসিরা মিডিয়ার যে পরকালের উপর সিরিজ আছে সেটা শুনে দেখতে পারেন। এবং আপনি দেখবেন যে মাক্কি সূরাগুলা যেগুলা জুজ আম্মা বা মোট কথা মাক্কি সূরা, বাল্ক অফ ইট ডিলস উইথ পিকচার অফ হিয়ার আফটার।
আপনি মাক্কি সূরার অধিকাংশ সূরাগুলো দেখেন, there is a reason. কারণ আপনাকে সবার ১ম এ আসলে আমাদেরকে দেখতে হবে যে আমরা পরকালে বিশ্বাস করি কিনা। হ্যাঁ? আমরা বিশ্বাস করি কিনা যে প্রতিটা দিন আমরা একটু, একটু করে মৃত্যুর দিকে আগায় যাচ্ছি এবং আমাদের এ ব্যাপারে ইয়াকিন আছে কিনা। হুম? সেইজন্য এই জিনিসটা আমার কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হয় যে আমাদের জ্ঞান অর্জনের ক্রম ঠিক নাই। হুম? এবং এটা আমি বারবার বলেছি, আবারও বলছি যে যখন আমরা আম আ একটা মানে একটা সুন্দর করে আম আ মানে স্ট্রাকচার্ড ভাবে আমরা যদি পড়াশোনা শুরু করি, তাহলে আমাদের ১ নম্বরে থাকবে আমি বলব যে পরকালের ব্যাপারে একটু কিছু দেখেন। হ্যাঁ? ওই জিনিসটা বুকের ভেতরে নেন। তারপর হচ্ছে নবীজির জীবনী নিয়ে পড়াশুনো করা উচিত। আর ফিকহ হিসেবে আগে ফিকহুত তাহারা পড়া উচিত। ফিকহুত তাহারার পরে ফিকহুস সালাত। কারণ আ শুধু মানে নামাজের ব্যাপারগুলা বোঝা সম্ভব না যদি আমাদের তাহারার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকে এবং স্পেশালি মেয়েদের জন্য তাহারার এই ব্যাপারগুলা বোঝাটা এত জরুরি। মানে এত দুঃখ লাগে আমার এটা চিন্তা করলে যে অনেক প্র্যাকটিসিং মেয়েদেরকে আপনি দেখবেন যে তারা পিরিয়ডের এই রুটিন গুলা তাদের ক্লিয়ার না। কখন নামাজ শুরু করবে, কখন আসলে নামাজটা পড়া যাবে না, কখন আসলে শুরু হয়েছে পিরিয়ডটা। হ্যাঁ? তো এই তো আম আ এ আজকে এইটুকুই। হ্যাঁ, আগামী পর্বে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।